কি ব্যাপার সেলিম, মুখটা অমন হাড়ির মতো করে জানলা দিয়ে কি দেখছ? কিছু না। দেখো না দেখো না, ঘরটা কেমন সাজিয়েছি। শোবার ঘরে বইয়ের শেলফটা রেখেছি, আর ড্রয়িং রুমে সোফা আর টি টেবিল, মাঝখানে ডাইনিং টেবিল। সরকারি কলোনি, বুঝলে তো, এর মধ্যে কি আর এত জাঁকজমক চলে? আচ্ছা এই, তুমি কি আমার কথা শুনছো? হ্যাঁ। সত্যি করে বলো তো, তোমায় এত অস্থির দেখাচ্ছে কেন? স্থির হতে পারছি না তাই। তাই বুঝি? এত হাঁটলে নিচতলার বাসিন্দারা আমাকে তাড়িয়ে দেবে। সিমেন্ট ক্ষয় হলে গভর্নমেন্ট বেশি ভাড়া চাইবে। আহা, কি হয়েছে বলো তো? 15 মিনিট ধরে খামোখা হাঁটছ। কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে। বাবার বকা খেয়েছ? আমার বাবা ভদ্রতা জানেন না? তাহলে অফিসে ধমক শুনেছ। নতুন চাকরি, তোমার বস তো আবার মেজাজি লোক। এইটুকুতেই অস্থিরতা? তুমি গেছো। আমি মাস্টারি করছি, মনে করছো খুব সুখে আছি? না। আজকালকার কলেজের ছাত্রীরা মুখ টেনে কথা বলে না, ধরফর করে বলে দেয়। পড়াচ্ছিলাম সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এক বেয়াদব মেয়ে ধরাম করে বলে দিল, আপা এই থিওরিটা বুঝতে হলে নাকি বিয়ে করে নিতে হয়। কীরকম ইতর মেয়ে দেখেছ? যা রাগ হলো না, দিলাম এক বকা। তারপরে সেই মেয়ে বলে, আপা কোল্ড ড্রিঙ্ক খেতে যাব, মাথা জ্বলছে। এই বলে গ্যাট গ্যাট করে ক্লাস ছেড়ে চলে গেল। হ্যাঁ, চলে গেল। যদিও খুব রেগে গিয়েছিলাম, তবুও নিজেকে সামলে নিলাম। মালঞ্চের রোস্টেড চিকেনটা কি খুব গরম ছিল? রোস্টেড চিকেন? ওহ, তাই বলো। আরে না, খুব খিদে পেয়ে গেছিল। পরপর 3টা ক্লাস, আর সকালে তো মাত্র এক টুকরো। বিল কত এলো? বিল? কি যে বলছো তুমি! তুমি দেখছি আমাকে একদম কাঠগড়ায় তুলে। যথাসময়ে জানলে আমিও সঙ্গে থাকতাম, অবশ্য তোমার পাশের চেয়ারটা যদি শূন্য থাকতো। ওমা, সে কি! তুমি বাবর ভাই? আরে বাবর ভাই তো কি, মামাতো না ফুপাতো? ছি ছি, বাবর ভাইয়ের বোন রুমি আমার ছোট খালার ননদের বন্ধু, তাতেই আলাপ। জানো, বাবর ভাই আর রুমির বাবা দুজনেই মারা গেছে অনেক আগে। দুজনেই চাচার কাছে মানুষ। খুব স্যাড না? বাবর ভাই তো চারুকলার ছাত্র ছিলেন। নদী আর আকাশ যা আঁকে!